এবং 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে আমরা মিথেন পাবো। তারপরে আসো দেখো অ্যালকিন ও অ্যালকাইন থেকে, খুবই কিন্তু ইম্পর্টেন্ট এই বিক্রিয়া দুটো, যে অ্যালকিন ও অ্যালকাইন থেকে দেখো একটা অ্যালকিনের যোগ নিছে। আমরা জানি যে অ্যালকিনের মধ্যে একটা দ্বিবন্ধন থাকে আর অ্যালকাইনের মধ্যে একটা ত্রিবন্ধন থাকে, আর দুটোই কিন্তু অসম্পৃক্ত। দেখো আমরা একটু আগে বলছিলাম কিন্তু হাইড্রোজেন সংযোজন দেখা মাত্রই নিকেল এবং দেখো 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার অটো আসবে। মানে যখনই তুমি কোনো বিক্রিয়ায় হাইড্রোজেন সংযোজন দিবে তখন নিকেল প্রভাবক এবং 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিতে হবে। এই বিক্রিয়াটা আমরা একটু দেখাবো যে কি করে সম্পন্ন হলো। যেহেতু সংযোজন বিক্রিয়া, অ্যালকিন আর অ্যালকাইনের সাথে হাইড্রোজেনের যে বিক্রিয়াটা ঘটে এটা একটা সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া কি? যে সংযোজন বিক্রিয়া এটাই যে একাধিক বিক্রিয়ক কিন্তু উৎপাদ পাবে শুধু একটা, উৎপাদ একটি, এটাই হলো সংযোজন বিক্রিয়া। মানে অনেকগুলো বিক্রিয়ক থাকবে কিন্তু বিক্রিয়া শেষে উৎপাদ শুধু একটাই পাবে। তাহলে CH2 ডাবল বন্ড CH2 এর সাথে দেখো এখানে কয়টা হাইড্রোজেন? দুইটা। এই হাইড্রোজেনকে আমরা H বন্ড H আকারে লিখতে পারি। একটা হাইড্রোজেন আমরা দ্বিবন্ধনের বামে দিব, একটা হাইড্রোজেনকে দ্বিবন্ধনের ডাইনে দিব। তাহলে দেখো CH2 ছিল, একটা হাইড্রোজেন আসার ফলে দেখো CH3 হয়ে গেছে। আবার এই হাইড্রোজেনটা যখন ডান পাশের কার্বনের সাথে বসছে দেখো আসিল দুইটা হাইড্রোজেন, হয়ে গেল তিনটা হাইড্রোজেন। আর যখন বিক্রিয়া করা হয় তখন এই দ্বিবন্ধনের মধ্যে কিন্তু একটা পাই আছে আর একটা আছে হলো সিগমা। এই পাই বন্ধনটা তখন ভেঙে যায়। পাইটা একটা দুর্বল বন্ধন, যেটা বিক্রিয়া শেষে ভেঙে যায়। দুর্বল বন্ধন, বিক্রিয়া শেষে এই পাই বন্ধনটা ভেঙে যাবে। এই জন্য দ্বিবন্ধন ভেঙে সবসময় মনে রাখবে বিক্রিয়াতে যদি দ্বিবন্ধন থাকে বিক্রিয়া শেষে হবে সেটা সিঙ্গেল বন্ড, আর যদি বিক্রিয়াতে ত্রিবন্ধন থাকে তাহলে এটা প্রথমে হবে দ্বিবন্ধন তারপরে হবে এক বন্ধন। তাহলে যদি দ্বিবন্ধন থাকে তাহলে বিক্রিয়া শেষ হবে এক বন্ধন, আর যদি ত্রিবন্ধন থাকে তাহলে বিক্রিয়া শেষে তারপরে হবে দ্বিবন্ধন তারপরে হবে এক বন্ধন। আর যদি একবারে 2 মোল ইউজ করা হয় বা ব্যবহৃত হয় তাহলে সরাসরি এক বন্ধনে পরিণত হয়। আচ্ছা আমরা দেখে আসি। তাহলে এটা উপরেটা হয়ে গেল। এবার আসো ত্রিবন্ধন। তাহলে কি এটা অ্যালকাইনের যোগ? আমরা বলছি অ্যালকাইনের যোগ একটা ত্রিবন্ধন থাকে। দেখো এখানে 2H2 দিছে, আমরা এটা 2 ধাপেও করতে পারি, 1 ধাপেও করতে পারি। আমরা 2 ধাপে করি। CH ট্রিপল বন্ড CH, এর সাথে আমরা হাইড্রোজেন সংযোজন দিব। তাহলে বলে এখানে H2 মানে কয়টা হাইড্রোজেন? 2টা হাইড্রোজেন। আমরা কি শিখছি? একটা হাইড্রোজেন দিব ত্রিবন্ধনের বামে, একটা হাইড্রোজেন দিব ত্রিবন্ধনের ডাইনে। তাহলে কি দাঁড়ালো? CH ছিল, তাহলে হলো CH2। এখানে কি ছিল? ট্রিপল বন্ড, তাহলে হবে কি? ডাবল বন্ড। আমরা বলছি বিক্রিয়া শেষে একটা করে পাই ভেঙে যায়। তারপরে আবার দেখো আরেকটা হাইড্রোজেন ডান পাশের কার্বনের সাথে বসবে, তাহলে আগে থেকেই CH ছিল, আরেকটা হাইড্রোজেন আসার কারণে CH2। এর সাথে আমরা আবার হাইড্রোজেন দেব, আবার প্লাস H2। আর প্রভাবক কিন্তু এটাই বসবে যে প্রভাবক নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু দুইবারই বসবে। প্রভাবক কিন্তু তোমাকে দিতেই হবে। আচ্ছা আবার দেখো H2 মানে কি? 2টা হাইড্রোজেন। আবার একটা H দ্বিবন্ধনের বামে দাও আর একটা হাইড্রোজেন দ্বিবন্ধনের ডাইনে দাও, তাহলে CH3 ডাবল বন্ড ভেঙে এক বন্ধন CH3। তাহলে কিন্তু এই বিক্রিয়াগুলো কিন্তু খুব সহজে শুধু মনে রাখবা দ্বিবন্ধনের বামে আর ডানে বিক্রিয়া ঘটে, দ্বিবন্ধনের বামে ডানে বিক্রিয়া ঘটবে। এছাড়া কিন্তু আরও অন্য কোনো কার্বন থাকলে এখানে বিক্রিয়া ঘটবে না। আবার ঠিক যদি ত্রিবন্ধন থাকে ত্রিবন্ধনেরও বামে ডানে বিক্রিয়া ঘটবে, কিন্তু কখনোই কিন্তু অন্য জায়গায় বিক্রিয়া ঘটবে না। ত্রিবন্ধন বা দ্বিবন্ধনে শুধু বামে আর ডানে বিক্রিয়া ঘটে, অন্য কোথাও বিক্রিয়া ঘটে না। আমরা একটা বিক্রিয়া এখানে দেখি, আর একটু বড় কার্বন নিই। CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এই যৌগটার ক্ষেত্রে দেখো প্লাস H2 দেবো, আবার হাইড্রোজেন সংযোজন। প্রভাবক হিসেবে কি? অটো কিন্তু নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তো আসলে তাহলে কি হচ্ছে? আবার এখানে H2 মানে কি? 2টা হাইড্রোজেন। তাহলে কি একটা হাইড্রোজেন কোথায় যাবে? আমরা কিন্তু আগেই বলছি দ্বিবন্ধনের বামে ডানে একটা হাইড্রোজেন, এই বামের সাথে একটা ডানের সাথে। কিন্তু এই পাশে যে কার্বনটা আছে, একটা থাকুক, 2টা থাকুক, 5টা থাকুক, আমরা কোনো দিকে তাকাবো না। আমরা জাস্ট দ্বিবন্ধন যেখানে থাকবে তার বামে এবং ডানে এই 2 জায়গাতে বিক্রিয়া সম্পূর্ণ হবে। তাহলে CH3 যেমন আছে CH3 লিখে ফেললাম। CH এর কাছে একটা হাইড্রোজেন চলে আসলো, ডাবল বন্ড সিঙ্গেল বন্ডে পরিণত হলো। আবার Hটা যখন আসলো CH3। তাহলে এইভাবে কিন্তু আমরা
যে কোনো মানে অ্যালকিন এবং অ্যালকাইনের যৌগকে আমরা অ্যালকেনের যৌগে পরিণত করতে পারি, মানে অ্যালকেন